ম্যাডাম, যাদের চুল পড়া সমস্যাটি রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকেন। কার ক্ষেত্রে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন, এ ধরনের আসলে যে বিষয়টি রয়েছে সেটি আসলে কারা নির্ধারণ করবেন? আমাদের যেমন ত্বকে আমরা দেখে চেক করি যে অয়েলি ফেস কিনা বা হচ্ছে ড্রাই কিনা, সেক্ষেত্রে যেমন আমরা চুজ করি যে তার কার জন্য কি ইউজ করতে হবে। স্কাল্পের ক্ষেত্রেও সেম, স্কাল্পের ক্ষেত্রেও দেখবেন যে অনেকের স্কাল্প অনেক অয়েলি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে সেবাম কন্ট্রোলিং শ্যাম্পু ব্যবহার করতে হবে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্কাল্পটা থাকে ড্রাই, তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা প্যারাবেন এবং সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, কারণ প্যারাবেন আর সালফেট কিন্তু স্কাল্পে আরও ড্রাই করে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো মানে তার মেনে চলতে হবে। আর যদি কারো হেয়ার ফলের সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ইউজ করবে, আদারওয়াইজ নর্মাল শ্যাম্পু ডেইলি করবে, তাতেই চুল সতেজ থাকবে এবং পড়া থেকে বিরত থাকবে, চুল পড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।